এই রেসিপিটা খাওয়ার জন্য আমার হাসব্যান্ড কবে থেকে যে আমার সাথে ঘ্যান ঘ্যান শুরু করছে, অবশেষে বানিয়েই ফেললাম। বার্লিন বেকারির জনপ্রিয় মুরগির কলিজা সিঙ্গারা। আপনারা অনেকেই খেয়েছেন নিশ্চয়ই, তবে এটা বাসায় কত সহজে বানিয়ে নেওয়া যায় আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করব। আর একবারে একটু বেশি করেই বানিয়ে নিয়েছি যাতে করে ফ্রোজেন করতে পারি, আর যখন ওনার আবারও খেতে ইচ্ছা করবে তখন যেন ঝটপট করে ভেজে দিতে পারি। এই রেসিপিতে সিঙ্গারা খাস্তা হওয়ার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আটা দিয়ে কিন্তু ভালো সিঙ্গারা হয় না। 2 টেবিল চামচ তেল, সাথে লবণ এবং চিনি দিয়ে দিলাম। আরও লাগছে কালো জিরা হাফ চা চামচ, আর একদম 1 চিমটি ব্যবহার করেছি বেকিং সোডা। আর বেকিং সোডা অ্যাক্টিভ করতে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। বেকিং সোডা কিন্তু সিঙ্গারা খাস্তা হতে হেল্প করবে। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিব, আর রুম টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নিব। আমরা সবসময় রুটি পরোটার যেরকম ডো করি তার থেকে একটু শক্ত হবে। এখন একটা পলের মধ্যে উঠিয়ে আমি রেস্টে রাখবো 30 মিনিট, আর এই দিকে কলিজার পুরটা তৈরি করে নিব। বলকোঠা পানির মধ্যে আমি একটা লেবুর স্লাইস দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম মুরগির কলিজাগুলো। আর লেবু পানিতে এরকম সিদ্ধ করে নিলে মুরগির কলিজার যে একটা গন্ধ, এক্সট্রা স্মেল থাকে, সেটা কিন্তু আর থাকবে না। 15 মিনিটের জন্য আমি বয়েল করে নিয়েছি। তারপরে গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের মন মতো এখানে কেটে নিতে পারেন। এখন একটা প্যানের মধ্যে আমি দিয়েছি তেল, সাথে 5 ফোড়ন। কিছু সময় ভেজে নিব। এখন ওই যে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম, সাথে ব্যবহার করেছি আলু। আর এখন যেটা করব, কিছু মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, সাথে লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। আরও ব্যবহার করেছি আস্ত গরম মশলা, দারচিনি এবং এলাচ। এখন এই মশলার সাথে কলিজা কিছু সময় ভেজে নিব। তারপরে অ্যাড করে দিয়েছি পানি, প্রায় 1.5 কাপের মতো। খুব সুন্দর করে যখন পানিটা সোক হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো ব্যবহার করেছি, ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আবারও সব কিছু একত্রে মিক্স করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার কলিজা সিঙ্গারার পুর। এইদিকে আমার ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এখন একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটি বেলতে হবে না, একটু মোটা থাকলে বেস্ট। এখন একটা ছুরি দিয়ে আমি এই রুটিটা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তাড়াহুড়া থাকলে আমি এই পদ্ধতিতে সিঙ্গারাগুলো বানিয়ে নিই, তাহলে অনেক দ্রুত সিঙ্গারাগুলো তৈরি হয়ে যায়, আর বেশি প্যারাও লাগে না। এজেসগুলোতে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে যেটা হবে সিঙ্গারাগুলো ভাজার সময় এই ভাঁজগুলো কিন্তু আর খুলে যাবে না। 2 পাশের কর্নার আমি মাঝ বরাবর নিয়ে আসছি, আর ওপরের অংশটুকু দিয়ে এভাবে সিল করে দিলাম। ডান পাশের কর্নার একটু টেনে ওপরের দিকে চাপ দিয়ে দিলেই আমাদের সিঙ্গারা রেডি। পারফেক্ট। আপনাদের বুঝতে যেন সুবিধা হয় এই জন্য আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। আবারও এজেসগুলোতে আমি সামান্য পানি লাগিয়ে নিয়েছি, 2 পাশের কর্নার মাঝখানে নিয়ে আসলাম, তারপরে ওপরের অংশটা এভাবে সিল করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারা। অনেক সহজ বানানো। আপনারা যখন বাসায় বানিয়ে নেবেন তখন আমার এই ভিডিওটা দেখে আরেকবার একটু ঝালাই করে নিলেই হয়ে যাবে। সমস্ত সিঙ্গারা বানিয়ে ডিপ ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখেছিলাম। বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। এই অবস্থাতে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। ইনশাল্লাহ 3 মাস মতো ভালো থাকবে। আর যখন খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে গেল। অবশ্যই সিঙ্গারাগুলো একদম লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো হবে একবারে খাস্তা এবং মুচমুচে। তো আপনাদেরকে চলুন এখন ভেঙে দেখাচ্ছি যে আমার সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজার। আলহামদুলিল্লাহ। বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।